আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। পশ্চিম বর্ধমানে জনগণনা 2027 প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও আবাস গণনার কাজ শুরু হলো। পশ্চিম বর্ধমানে জেলা শাসকের সভাকক্ষে অনুষ্ঠানের শুভ সূচনা হলো আজ 1 আগস্ট 2026। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পিডব্লিউডি এবং পিএইচই মন্ত্রী ডক্টর অজয় কুমার পোদ্দার সহ পশ্চিম বর্ধমানের জেলা শাসক পন্নাবলম এস এবং বারাবণীর বিধায়ক অরিজিৎ রায় এবং জেলা শাসক দপ্তরের অন্যান্য আধিকারিক বৃন্দরা। মন্ত্রী অজয় কুমার পোদ্দার তিনিই প্রথম নিজের তথ্য দিয়ে এই জনগণনা কাজের শুভ সূচনা করলেন এই দিন। সাংবাদিক পাপান ব্যানার্জির রিপোর্ট, আসানসোল, পশ্চিম বর্ধমান জেলা থেকে। লাস্ট গভর্নমেন্টের পিরিয়ডে এটা বন্ধ ছিল, এটা অনেকটা কারচুপি হয়েছিল, তারা কাজ করতে পারেনি, লোককে কাজ দিতে পারেনি, টাকা দিতে পারেনি, তাদের 1 লক্ষ 2 লক্ষ যতই লোকের এনরোলমেন্ট ছিল তাতে 50% অ্যাকচুয়ালি লোক ছিল না। তো এখন গভর্নমেন্ট তো সবসময় চায় আপনাদের কাছে যারা অ্যাকচুয়ালি বেনিফিশিয়ারি ওদের কাছে দাঁড়াতে। এই জন্য জি-রামজি স্কিমে 125 দিনের বাড়ানো হয়েছে, টাকাটাও বাড়ানো হয়েছে, যাতে টাইমলি তারা কাজ করে টাইমলি টাকা পায়। কেন ওদের ডিপেন্ড করে ফ্যামিলি পুরোটাই ওই টাকার উপরে। বছরে 125 দিন, আগে 100 দিন ছিল। গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট সব আপনাদের সঙ্গে সবসময় আছে। ভয়মুক্ত বাংলার জন্য যে আমরা স্লোগান দিয়েছিলাম, এটা স্লোগান নিয়ে বাস্তবিক করেছি। এখন পশ্চিমবাংলার মানুষগুলো গ্রামগঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ভয়মুক্ত বাতাবরণ আছে। ভয়মুক্ত বাতাবরণে আপনারা ফ্রি হ্যান্ড কাজ করতে পারবেন। আপনার উপর কোনো চাপ নেই, কোনো ডন্ডা বরাবর লোক নেই যে আপনাকে বাধ্য করবে এই করতে হবে, অমুক করতে হবে। আর বাকি যে ডিএম সাহেব লিখছেন মিটিং, থ্রেড এন্ড ওয়্যার হি উইল এক্সপ্লেইন দ্য থিংস, এটাই বলার ছিল। সবাইকে শুভেচ্ছা, সব ভালো থাকো, সুস্থ থাকো।